আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি পিঠার রেসিপি, ফুলঝুরি পিঠা। অনেকে অনেক নামেই হয়তো এটাকে চেনেন, তবে যাই হোক, যে নামেই চেনেন না কেন, পিঠাটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। তো চলুন দেখে নেই পিঠাটা বানাতে কি কি লাগছে। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম দিয়ে দিলাম। এখন 1/3 কাপ চিনি অ্যাড করে দিলাম। এখন এটাকে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনিটা গলে গেলে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ ময়দা, আর অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ি আর 1/3 কাপ কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে খুব ভালো মতোই চেলে নিতে হবে। আপনারা যদি বেশি পরিমাণে পিঠাটা বানাতে চান তাহলে উপকরণগুলোও বেশি করে নিতে হবে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব রুম টেম্পারেচারে থাকা লিকুইড মিল্ক 1/2 কাপ। পুরোটা একবারে দেব না, অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। এখন আপনাদেরকে আমি দেখিয়ে দিব ব্যাটারের ঘনত্বটা কেমন হবে। আমি একটা আঙুল দিয়ে চেক করে নিচ্ছি। আঙুলটা পুরোপুরিভাবে কোট হয়ে গেলে বুঝবেন যে আপনাদের ব্যাটারের ঘনত্বটা পারফেক্ট হয়েছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব 2 টেবিল চামচ সাদা তিল। আপনারা চাইলে এখানে কালিজিরাটাও ব্যবহার করতে পারেন। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো রান্নার তেল দিয়েছি, আর এরকম একটা সস নিয়েছি। খুব ভালো মতো গরম করে নিতে হবে। গরম করা হয়ে গেছে। এখন আমি ব্যাটারের মধ্যে সসটাকে ডুবিয়ে নিচ্ছি, পুরোপুরি ডোবানো যাবে না। এখন খুব ভালো মতো ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পিঠাটাকে ছাড়িয়ে নিচ্ছি। এক পাশে সসটাকে গরম হতে দিচ্ছি, আর অপর পাশে আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি। আবারও আমি আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়ামে রাখতে হবে। ছাঁচটাকে খুব ভালো মতো তেলে গরম করে নিতে হবে। এই পর্যায়ে পিঠাগুলো কিন্তু নরম থাকলেও ভাজার পরে অনেকটা শক্ত হয়ে যায়। আমি সেমভাবে সবগুলো পিঠা ভেজে নিব। আমি আবারও আরেকটা পিঠা দিয়ে দেখিয়ে দিচ্ছি। ছাঁচটাকে ভালো মতো গরম করে নিয়েছি, তেলটা ঝরিয়ে পিঠার ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোপুরি ব্যাটারের মধ্যে দেয়া যাবে না, এইভাবে দিয়ে আবারও ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ছাঁচটা থেকে পিঠাটা খুলে নিতে হবে। আমি সেমভাবে পিঠাগুলোকে ভেজে নিব। আর পিঠাগুলো ভাজা হয়ে গেছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন নিত্য নতুন রেসিপি পেতে। আর ভালো লাগলে একটা লাইক দিবেন আশা করছি। দেখেন পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে। তো ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাব। আজকের মতো বিদায় নিচ্ছি।